বড় বড় তিনটি পড়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আগামীকাল কিন্তু কালী পুজো, আর কালী পুজোর আগের দিন 14 শাক খেতে হয়, আর রাত্রে কিন্তু 14 প্রদীপ দিতে হয়। তো সেই মতোভাবে আজকে 14 শাক তুলবো, আর 14 প্রদীপ আগে থেকে বানিয়ে শুকাতে রেখে দেবো। তো বন্ধুরা, আর 14 শাক তো রান্না করব, তার সাথে কিন্তু পুকুর থেকে মাছ ধরবো। তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। চলো আর দেরি করবো না, এখন শাক তুলতে হবে। শাক তুলতে আবার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ 14টা শাক জোগাড় করতে হবে না, তার সাথে একটু অল্প কিছু শাক দিয়ে বেশি করব। তো চলো। এখানে কটা পুঁই শাক ছিল ওই বাগানে, ওই বাগানে আমাদের ওই কলা গাছ আছে না, ওই বাগানে শাক আছে ভালো। তোমার লাউ শাক আছে, তারপরে পুঁই শাক আছে, কুমড়ো শাক আছে, ওই বাগানের দিকে যাবো। কাল ধরে যখন তুলছিলাম দেখছিলাম এখানে কুমড়ো শাকের ডাল বেরিয়েছে এই দিকে, এই তো পুঁই শাক আর দেখছি এর আগা কাটা নেই, এই যে একটা হয়ে গিয়েছে। মানে 14 রকম জোগাড় করতে হবে, তাই না? তা 14 রকম তো খোঁজা তো মুশকিল। অল্প অল্প করে 14 শাক জোগাড় করে তারপরে যে শাকটা বেশি হবে সেই শাকটা তুলে নিতে হবে। এখান থেকে কুমড়ো শাক নেবো, অল্প করে আগা নাও কুমড়ো শাকের, বুঝলে? এই তোমার পিছনটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে। চলো আসো আসো। 3 রকমের হয়ে গেল, আর মাটি করা শাক আর শান্তি শাক নিতে হবে, তাহলে 4-5 রকম হয়ে যাবে না? এখানে কলমি শাক আছে। কোনখানে? এই জায়গা কলমি শাক সব চাপা চাপা দিয়ে দেখছে। আছে এইখানে। এই না অনেকটা হয়েছে, চলো এক বেলার মতো অল্প একটু হলেও হয়ে যাবে। আর বাড়িতে 4 রকমের রেখে এসেছি তুলে, এখানে 6 রকম আর বাড়িতে 4 রকমের, তাহলে 10টা এই জায়গায় বানাবো। হাতে তো রোদ খুব, এইখানে বসলে হতো। বাবা এখন শাক পাওয়া যায়, বাড়িতে শাক পাতা সব তো খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর লাগানো বলতে এখনো শীতের সবজি লাগানো হয়নি, লাল শাক বলো, পালং শাক বলো, নানা রকমের, ওইগুলো থাকলে হয়তো ভালো হতো, তো এখন তো নেই। চারিদিকে শাক জোগাড় করতে করতে কত সময় চল গেল। যাই হোক, জোগাড় কিন্তু করে নিয়েছি 14টা, 1টা 2টো 3টে, আমি করবো 4টে 6টা 5টা, এই 7টা, এই 7টা। 14 রকমের শাক তোলা হয়ে গিয়েছে, আর এতে একটু বেশি আছে। শাক বাছা হয়ে গিয়েছে, এই যে এবার প্রদীপটা তৈরি করে নেবো তাড়াতাড়ি, তারপরে কিন্তু মাছ ধরবো। চলো ওই পুকুর থেকে মাটি তুলে নিয়ে আসি। মাটি এখানে তুলবা? একটু শক্ত দিকে তুলো। মাটি তুলে সাথে সাথে কিন্তু প্রদীপ তৈরি করা শুরু করে দিয়েছি। গ্রাম অঞ্চলে এদিকে কিন্তু হাতেই প্রদীপ তৈরি করে, এমনি মাটির প্রদীপ কিনতে পাওয়া যায়, কেনার থেকে
বাড়ি তৈরি করলে একটু ভালো লাগে না? বেশিরভাগ তো তোমার কলকাতার দিকে সব কেনা প্রদীপেই কিন্তু প্রদীপ দেয়। বড় বড় করে দিয়েছি যাতে বেশিক্ষণ ধরে একটু জ্বলে। ছোট ছোট করলে কি হয়, তাড়াতাড়ি জ্বলে যায়, বেশিক্ষণ থাকে না। মা তুমি কি করতেছো? দেখো এই প্রদীপ বানাচ্ছি। যা রোদ দিয়েছে, দেওয়ার সাথে সাথে পুরো একদম শুকিয়ে যাবে। ও মা, আমি বানাবো। তুই পেয়ারা খেয়ে নাও, তারপরে বানাবে। না, হচ্ছে প্রদীপ? ভালো হয়েছে তো। আমি করতে পারছি। তুমি পারছো? কেউ করতে পেরেছে। ইয়ে দেখো। বাহ, পাখিটা তো হেভি সুন্দর হয়েছে। ছোট্ট করেছে পাখি। দাও, ঠিক আছে, ভালো বানিয়েছে কিন্তু, তাই না? পাখির মাথায় বুদ্ধি আছে খুব। দেখে নিয়েছি কিভাবে বানাচ্ছি, সেইভাবে বানিয়েছে। আমার প্রদীপ বানানো হয়ে গিয়েছে লাস্ট। এই যে এটা বানালেই কিন্তু 14 প্রদীপ হয়ে যাবে। বানানো বলতে বানানো হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, বড় বড় করে কিন্তু বানিয়েছি। হেভি লাগছে না? হেভি সুন্দর লাগছে তো। কিন্তু হেভি সুন্দর হয়েছে। এই প্রদীপগুলো এখন রোদে দেবো, শুকাবে কিন্তু। আর এই প্রদীপ কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আর দেরি করবো না, এবার মাছ ধরবো পুকুরে। এইখানে দিলে টানা পুরো একদম রোদ পাবে, আর ভালোভাবে একদম শুকিয়ে যাবে। তাছাড়া নিচে রাখলে মুরগি হাঁসে সব হ্যাঁ, পা দিয়ে ঘুঁটে দেবে, বুঝলে? এখানে একটা মাছ উঠেছে। ঘাটের সোজা তো প্রায় সময় মারি, তো ঘাটের সোজা অনুযায়ী এই সোজা একদম আসলাম এই পারে। এবার এই পার থেকে মারবো। ওই দেখো মাছ, পারবো তো, এরকম দাঁড়ানোর জায়গা নেই একদম। একদম দাঁড়ানোর জায়গা নেই। চাল তো বেড়ে গিয়েছে। কিচ্ছু বললো না। আর কোথায় মারবো? ঘাটের সামনে মারি একটা। এই পাশে একটা মারো। তাছাড়া আর পড়বে তো, দাঁড়ানোর জায়গা নিয়ে মারার ঠিকঠাকভাবে মারতেও পারিনি। মাছ পড়লো নাকি? কি জানি, এরকম তো শব্দ হলো। ছোট ছোট মাছ পড়েছে, তাই না? এইটা কি মাছ? কি মাছ? সিলভার কাপ পড়লো। সিলভার কাপ পড়েছে? হ্যাঁ, মাথা মোটা হয়ে গেছে। আরে নিয়ে নাও। আর হচ্ছে ও আর বাড়বে না, বুঝলে? নিয়ে নাও। নেবো। দেখিও, চলো ওদিকে চলো। এখানে খাওয়ান মারার জায়গা নেই। এই মাছটা যদি বড় পড়তো তাহলে আর জাল পেতাম না। মানে মাথাটা মোটা হয়ে গেছে আর পেছন থেকে সরু একদম। দুটো কেমন মারলাম, প্রথম খামারাতে কিচ্ছু পড়িনি, দ্বিতীয় খামারে একটা তোমার সিলভার কাপ পড়েছে। তো আর লাস্ট একটাই খাওয়ান মারবো এইখানে। এই খামারে যদি পড়ে তো ভালো, না পড়ে তো এই মাছেই আজকে রান্না করবো। আর ওদিকে শাক তোলা আছে। 14 শাকটা তো নিরামিষ করতে হবে। হ্যাঁ, ওটা নিরামিষ করবো। মৌটি মাছ পড়েছে দেখছি।
বেশ ভালো পড়লো, এখন মাছ পড়বে তো। কি মাছ পড়েছে তো, মাছ পড়েছে, ঠোকা দিচ্ছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, বাবা বিশাল দূরে ঠোকা দিচ্ছে তো। মাছ পড়েছে, যা তাহলে আর কেমন মারতে হবে না, এই যা মাছ পড়েছে এটাই হয়ে যাবে। এই তো বড় মাছ, বড় মাছ তো, মাছ পড়েছে বড় মনে হয়। কই দেখি, এই তো বড় সেই জাপানি পুঁটি পড়েছে তো, দুটো পড়েছে আর তিনটে পড়েছে তো, তিনটে, এই দেখ বড় বড় তিনটে পড়েছে, বাহ তিনটে মাছ পড়েছে। এতে দুটো বড় বড় দেখতে, আর একটা ছোট সাইজের, দুটো নিয়ে নেবো। আর এই মাছটা ছেড়ে দেবো, এটা ছেড়ে দেয় না, সব নিয়ে নাও। সামনে কি করবো, ওই মাছটা তো আছে না। তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দুটো নেবে? হ্যাঁ এই দুটো নিয়ে নেবো। ভেবেছিলাম মাছ পড়বে না, তো লাস্টে খাওয়ানো কিন্তু মাছ পড়ে গিয়েছে। ওদিকে তিনটা জাপানি পুঁটি, তার দুটো বড় বড়, আর এটা কিন্তু ছেড়ে দেবো। এই যা জাপানি পুঁটি, এর থেকে কিন্তু বড় বড় আছে, তা সেগুলো পড়ে না। এই জল না কমলি আর মাছ পড়বেই না, মাছ মারা যাবে না, একদম জল ভর্তি। আর একবার জাল বেলে খা পড়ে গেলে তার মাছ পড়তে চায় না। তাও লাস্টের কেমন পড়েছে তাও বলতে হবে, আমি তো ভেবেছিলাম মাছ পড়বেই না। জাপানি পুঁটি আঁশগুলো বড় বড়। চাকা চাকা বড় বড় একদম। কপিস করবে দেখি ডিম হয়েছে নাকি? হ্যাঁ সেই জন্যই বলি, পেটটা এত মোটা মোটা কেন। বেশি হয়নি তো ডিম, সবে ডিম হচ্ছিল। ও বাবাই তো খেয়ে তো পেট পুরো ভর্তি করে রেখেছে। তাহলে ডিম হয়নি? না ডিম হয়নি বলতে সবে ডিম হচ্ছিল না। সকালবেলা এই কড়াই মাছ ভেজেছিলাম, তো সেই জন্য আগে মাছ ভেজে মাছের তরকারি রান্না করে নেবো, লাস্টে কড়া ধুয়ে তারপরে শাকটা রান্না করবো। শাকটা কিন্তু নিরামিষই করবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, এই যে মাছটা এবার দিয়ে ভেজে নেবো আস্তে আস্তে। ঘুরাও ঘুরাও ঘুরে ঘুরাও ঘুরে ঘুরাও ঘুরাও, হাত দিয়ে ঘুরাও, তুমি একা একা ঘুরে ঘুরাও ঘুরে। আর বেশিক্ষণ হবে না, হয়ে গেছে। দু সাবি ওই হ্যাঁ ধরতে ঘুরাও, ধরতে ঘুরাও, হাত ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও জোরে। সব ছেলে মিলে চকলেট বাজি ফাটাচ্ছে, আর পাখির যেসব বাজি কিনে দিয়েছিলাম বোম বাজি, আর ও সে শুনছে না, বলছে সবাই বোম ফাটাচ্ছে আমিও বোম ফাটাবো। মানে শুক্রবারে এনেছে আর শুক্রবারেতে ফাটানো শুরু করেছে, এই পর্যন্ত এখনো কালী পুজো আর আসতে দিচ্ছে না। এক্ষুনি এই টাকা ডেকে এনে ফাটিয়ে নিল, আমাদের কাছে তো সমানে বলছে, তো আমরা দিচ্ছি না, টাকা ডেকে এনে ফাটিয়ে নেব। একবার হয়ে গিয়েছে, এবার তুলে নেব।
টেনে কিন্তু ওলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটা বসে দিলাম, আগুনটা তেলে দিলাম। এবার পরে মতো হলুদ দেবো, এবার লবণ দেবো, এবার জল দেবো। এবার হাতটা নেমে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চাটা গরম করে নিলাম। জল জল দেবো মা। জল খাবা? হ্যাঁ। রান্না করতে করতে জল খাওয়া হয়েছে? বাবা, কষাই হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। আকাশ পিছন ধরে ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। কালো হয়ে গেছে ওই দিকটা পুরো। হ্যাঁ, এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। তা গরম দিচ্ছে, তা বৃষ্টি হবে না তো কি আর হবে? বৃষ্টি হলে একটু ভালো। পুরো এই সাইডটা পুরো একদম অন্ধকার, তাই না বলো? কালকে তো ঝড় উঠেছিল, আজকে তো ঝড়টা উঠেনি। পুরি দাও, খুলে আলুটা পুরি দাও। তরকারিটা ঢেলে দিয়েছি, এবার তেল দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ। একটু আদা রসুন বেটেছিলাম অল্প, সেটুকু দিয়ে দিচ্ছি। সেন্ট বেরিয়েছে কি সুন্দর। হেবি সুন্দর একটা 5 ফোড়নের সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তরকারি কালারটা হেবি সুন্দর হয়েছে। তো পরিমাণে আকায় ডাকছে, পাখি কিন্তু ভয়ে বলছে আমি এখানে থাকবো না, আমার ঘরে নিয়ে চলো। সত্যি কিন্তু খুবই মেঘ ডাকছে, আমার নিজেরই ভয় পাচ্ছে। শাক ভাজা হয়ে গিয়েছে, শাকটা এবার নামিয়ে নেবো। কুটটুকুনি হয়েছে, একদম অল্প। কি জোরে মেঘ ডাকছে। শাক ভাজাটা একদম অল্প হয়ে গিয়েছে। এই যে ঠিক আছে, দুজনের আমাদের ভালো রকম ভাবে হয়ে যাবে। মেন কথা 14 শাক খাওয়ার দরকার, অল্প হলেই সেটাই যথেষ্ট। অল্প করে হলেই হলো। না চোদ্দ শাকটা নিরামিষে করেছি, তাই এত সুন্দর লেগেছে, হেব্বি সুন্দর লেগেছে। আর অনেকদিন শাক খাওয়া হয় না, আরো সুন্দর লেগেছে, জানো দারুণ লেগেছে শাক ভাজাটা। আর বাইরে আকাশ ডাকছে এত জোরে। ওলগুলো একদম আলুর মতো গলে গিয়েছে। সব মৌরি মাছের পেটের ডিম আর গালে দিচ্ছি তো, আর হেবি সুন্দর লেগেছে। আমরা রাত্রি বাজি ফাটাবো। তরকারির শব্দ শুনে তুমি বলছিলে তরকারি ভালো লাগবে, সত্যি কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে না? আর মাছটা যে খাবো, মাছটাই গরম খুব। এই যে দিনের বেলায় যে প্রদীপ তৈরি করেছিলাম, সেই প্রদীপ কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। এখানে যদি পড়ে যায় তো ভাঙবে না, বেশ ভালো। এখন এই যে পুরো পোলতে পাকিয়ে নিয়ে প্রদীপে তেল দিয়ে
জলে ভাসিয়ে দেবো। অন্য অন্য বছর ঠাকুর ঘরের সামনে একটা দেই, তুলসী মঞ্চের সামনে আরেকটা দেই, আমাদের ঘর আছে না, ঘরের সামনে আরেকটা দেই, এরকম নানা জায়গায় দেই। আজকের এবছরে পুকুরে পুরোটাই ভাসিয়ে দেবো, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার তেলটা দিয়ে দাও। বাজি ফাটাবো, এই প্রদীপগুলো দিয়ে নেই, তারপরে তো বাজি ফাটাবো। বলি তো যখন আজকে একটা বোম বাজি ফাটাবোই ফাটাবো। ভেবেছিলাম সব প্রদীপগুলো ভাসিয়ে দেবো, কিন্তু না, 4-5টা প্রদীপ রেখে দিয়েছি। আবার এবার এইগুলো কিন্তু ভাসিয়ে দেবো। খেতে দাও মা। ই বাবা, ডুবে যাচ্ছে তো। ও মা, বড় কলম দিয়ে দিতে আনো। এই না, হেব্বি সুন্দর দেখাচ্ছে না? দারুণ, ও মা, খুব সুন্দর দেখাচ্ছে। ও মা, বড় কলম জলে দিতে আনো। হ্যাঁ, প্রদীপগুলো তো জলে দিয়েছি। না, সবাই দেবে, দেখো সবাই জলে দেবে। প্রথমে দিয়েছিলাম কাঠের তক্তায়, তো ওই প্রদীপের ভারে কিন্তু কাঠ ডুবে যাচ্ছিল, সে কারণে কাঠের তক্তা দিইনি, এবার ব্যারেলে করে দিয়েছি। তো ব্যারেলে করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে না? হেভি সুন্দর লাগছে পুরো। চলো এই 3টা ঠাকুর ঘরের সামনে একটা দেই, দোকান ঘরের সামনে দেই, আর আমাদের ঘরের সামনে একটা দিই। হ্যাঁ, ঠাকুর ঘরে বলতে তুলসী ঘরের সামনে দেয়, ওখানে তো প্রদীপ দেওয়া আছে। ও মা, আমি দেবো। দাও না। প্রণাম করো, দাও। এই যে একটা মোটি বাজি আর এই রং মশলা, এই দুটো নিয়ে এসেছি, আর কিন্তু নিয়ে আসিনি। আর বাকি তো শুধু বলছে বাজি ফাটাও, বাজি ফাটাও। আজকে যদি সব ফাটাই তো কালকের কি ফাটাবো? ঘোরা দেখি। বাহ, ঠিক আছে ঠিক আছে। এসো না, বাজি ফাটিয়ে আস তো।